হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 9-এর ম্যাথের কোশ্চেনটা করে দেখাবো। একের ক দেখো, শূন্যস্থান পূরণ করো। 21 × 36 সমান -12। 21 × 36 এটা সমান কত বাই 12 হবে? দেখো, আমরা 36কে যদি ভাগ করি 3 দিয়ে 12 হবে, তাহলে 21কে 3 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21, 7 হবে। এরপরে ক্ষয়ের দাগে দেখো, লঘিষ্ঠ আকারে পরিণত করো। 84/102। দেখো 84/102 আমরা 2 নামতাই কাটি। 2 × 4 = 8, 2 × 2 = 4, 2 × 5 = 10, 2 × 1 = 2। এবারে দেখো 3-এ কাটো। 3 × 1 = 3, 3 × 4 = 12, 3 × 1 = 3, 3 × 7 = 21। তাহলে উত্তর হবে 14/17। এরপরটা দেখো, গয়ের দাগ, শূন্য স্থানে লেস দেন বা গ্রেটার দেন বা সমান চিহ্ন বসাও। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ড্যাশ হর হয়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় না, লব হচ্ছে বড় হয়, তাহলে গ্রেটার দেন হবে হর। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। ঘয়ের দাগ, আয়তাকার চিত্রের ড্যাশ সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা কি জানি? আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে শূন্যস্থানে আমরা বসাবো অর্ধ পরিসীমা। এবারে দেখো উঁয়োর দাগ, বদমাস শব্দটিতে এস এর অর্থ কী? দেখো উঁয়োর দাগে বদমাস, BODMAS, এস এর অর্থ হলো সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। পরেরটা দেখো, চয়ের দাগ, 0.9 ও 0.009 এর মধ্যে কে বড়? দেখো চয়ের দাগে 0.9 আর আছে 0.09। তাহলে এর প্রথমেই 9, এর প্রথমেই 0, তাহলে বড়, এটাই বড় হবে। ছয়ের দাগে দেখো, স্থানীয় মানে বিস্তার করো। 734.56। দেখো তাহলে 734.56 স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? দেখো না, 734, 3 × 10, 3 × 10 = 30, যুক্ত 4, যুক্ত দশমিকের পরের সংখ্যা 5/10 দশাংশ, যুক্ত 6/100। আচ্ছা, এরপরে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। সরল রেখার মাত্রা 1, 2 না 3? সরল রেখা জানো, সরল রেখা হচ্ছে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই, তাহলে এর মাত্রা হচ্ছে, সরল রেখার মাত্রা 1টি। তাহলে কত দাগের উত্তরটা হবে? দেখো অয়ের দাগের উত্তরটা হবে। আচ্ছা, এরপরে দেখো ঝয়ের দাগ, 2 + 1 + 1। ঝয়ের দাগে রয়েছে 2 + 1 + 1, এর মাথায় রেখা বাঁধনি। এটা সমান আমরা লিখব 2 + 1 + 1 2। আমরা জানি রেখা বাঁধনের কাজ আগে হয়, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0। এটাই উত্তর।
আচ্ছা, এরপর আমরা 2-এর দাগের কয়ের দাগে দেখি। 2-এর দাগের ক দেখো, ছোট থেকে বড় সাজাও, 2-এর 3, 1-এর 5, 4-এর 15। তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুললাম, এবার হরগুলো লসাগু করে ফেলি। 3, 5, 15 লসাগু করো। 3 1-এ 3, 5 থাকলো, 3 5-এ 15, 5 দিয়ে দাও 1, 5 1-এ 5, 5 1-এ 5। তাহলে লসাগু সমান 3 গুণিতক 5 সমান 15। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটার হরকে একই হর বিশিষ্ট করে ফেলি। দেখো, 3কে কত দিয়ে গুণ করলে 15 হয়? না 5 দিয়ে। তাহলে 2কেও 5 দিয়ে গুণ করো, 2 5-এ 10। এবারে দেখো, 5কে কত দিয়ে গুণ করলে 15? না 3 দিয়ে। তাহলে 1কেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 3-এ 3, 5 3-এ 15। 15কে আমরা 1 দিয়ে গুণ করব, 15 1-এ 15। তাহলে 4কেও 1 দিয়ে গুণ করবো, 4 1-এ 4। তাহলে যেহেতু দেখো একই হর বিশিষ্ট করার পর আমরা দেখি যে ছোট থেকে বড় সাজাতে গেলে সব থেকে ছোট হচ্ছে 3-এর 15। তাহলে 3-এর 15 সব থেকে ছোট, এরপর বড় হচ্ছে 4-এর 15, এরপর হচ্ছে 10-এর 15। তাই সব থেকে ছোট হবে 3-এর 15 মানে 1-এর 5, 4-এর 15 মানে 4-এর 15, এবং সবচেয়ে বড় হচ্ছে 2-এর 3। এটাই আনসার। আচ্ছা, এরপরে ক্ষয়ের দাগে দেখো, বিয়োগ করো 13-র 15 বিযুক্ত 3-এর 10। দেখো, 13-র 15 বিযুক্ত 3-এর 10। তাহলে আমরা হরগুলো লসাগু করে ফেলি। 15 আর 10-এর লসাগু করো, 5 3-এ 15, 5 2-গুণে 10। তাহলে লসাগু সমান হবে 5 গুণিতক 3 গুণিতক 2, 5 3-এ 15 2-গুণে 30। তাহলে দুজনেরই হর 30 হয়ে গেল। দেখো, 15 2-গুণে 30, তাহলে 13কে 2 দিয়ে গুণ করবো, 13 2-গুণে হবে। 10 3-এ 30, তাহলে 3 3-এ হবে গুণ। আচ্ছা, এবারে দেখো 30, 13 2-গুণে 26 বিযুক্ত 3 3-কে 9। তাহলে সমান হবে 26 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13 14 15 16, 17/30। এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো 2-এর গয়ের দাগ, 121টি বোতামকে বর্গাকারে সাজালে তার একটি সারিতে কটি করে বোতাম থাকবে? তো আমরা গয়ের দাগের অঙ্কটা দেখো, 121-এর আমরা বর্গমূল করি। তাহলে বর্গমূল করলে আমরা কি পাই দেখি না, 121 হচ্ছে 11 গুণিতক 11 দিলে 121 হয়। তাহলে 11 চলে আসবে, তাহলে বর্গমূল হয়ে গেল। তার মানে আমরা কি লিখব, যে একটি সারিতে কটি করে বোতাম থাকবে, যে অতএব একটি সারিতে 11টি করে বোতাম থাকবে। আচ্ছা, এবার 2-এর দাগের ঘয়ের দাগ দেখো, তুমি স্কুলে যাবার সময় বাসের কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, বাস ভাড়া কত ছিল? তাহলে দেখো 2-এর ঘয়ের দাগ, তুমি দিয়েছিলে কত টাকা? তুমি দিলে 20 টাকা আছে, তাহলে 0 0 বসিয়ে দাও, এত টাকা। ফেরত পেলে কত? না, ফেরত পেলে 15.50
5 এত টাকা। তাহলে বিয়োগ করে দাও কত টাকা। 0 এখান থেকে ধার করলে 1, এখানে 10, এখান থেকে আসলে এখানে 10 আসবে এবং এখানে 9 থাকবে। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, 0.9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে এত টাকা। তাহলে অতএব বাস ভাড়া 4.50 এত টাকা ছিল। আচ্ছা, এরপরে দেখো 2 দাগের দেখো, রেখাংশ ও রশ্মির দুটি পার্থক্য লেখো। তো আমরা রেখাংশ এবং রশ্মির দুটো পার্থক্য লিখে ফেলি। দেখো রেখাংশের 1 নম্বরে দেখো, এই রেখাংশ এরকমই, ছবিটা আগে আঁকো। তাহলে রেখাংশে ধরো এ বি রেখাংশ, আর রশ্মি হচ্ছে এখান থেকে বেরিয়ে রশ্মি চলে গেছে ওই দিকে। তাহলে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আর রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। 2 দাগে দেখো, রেখাংশের দুটি প্রান্তবিন্দু আর রশ্মির একটি প্রান্তবিন্দু। দুটো পার্থক্য হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা 6 দাগ দেখি। দেখো 2 দাগের সমবিন্দু সরলরেখা কাকে বলে, চিত্র সহ লেখো। তাহলে দেখো 6 দাগ, সমবিন্দু সরলরেখা, সমবিন্দু সরল রেখা। ধরো এরকম রেখা, তাহলে এই বিন্দুটা হচ্ছে ও। ধরো এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এই রেখাগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা কি লিখব সংজ্ঞাটা? তাহলে দুটি বা তার বেশি সরল রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে তবে ওই সরল রেখাগুলোকে সমবিন্দু সরল রেখা বলে। আচ্ছা, এরপরে দেখো 3 দাগ। 3 দাগের পরের দাগ দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? এই অঙ্কটা তোমাদের আগেরটাতেও করা আছে।
ধরো 3-এর দাগের ক। আচ্ছা, আয়তাকার বাগান, দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে আগের বাগানের আমরা পরিসীমা বের করে নিই। আগে বাগানটির পরিসীমা ছিল তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য হচ্ছে 25 যুক্ত প্রস্থ 15 এত মিটার সমান হচ্ছে 2 গুণিতক 40 মিটার সমান 80 মিটার। আচ্ছা, নতুন বাগানটির দেখো, নতুন বাগানটির প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার বেড়েছে। তাহলে নতুন বাগানটির দৈর্ঘ্য হবে 25-এর সঙ্গে 2 যোগ করো, 2 মিটার বেড়েছে, তাহলে সমান 27 মিটার। প্রস্থ কত হবে না, প্রস্থ হবে 15 ছিল, তার সঙ্গে 2 মিটার বাড়লো, সমান 17 মিটার। তাহলে নতুন বাগানটির পরিসীমা আমরা বের করে ফেলি। নতুন বাগানটির পরিসীমা হবে 2 গুণিতক দৈর্ঘ্য হচ্ছে 27 যুক্ত প্রস্থ 17 এত মিটার সমান 2 গুণিতক 20 আর 10 30 40 14 44 মিটার সমান 88 মিটার। তাহলে পরিসীমা কত বাড়লো দেখো, তাহলে 88 মিটার নিযুক্ত 80 মিটার, আগে ছিল 80 মিটার, দুটো বিয়োগ করে দাও, তাহলে উত্তর হবে 8 মিটার। তাহলে অতএব নতুন বাগানটির পরিসীমা 8 মিটার বেশি হবে। আচ্ছা, এরপরে দেখো 3-এর ক্ষয়ের দাগ, সরল করো। আমরা অঙ্কটা তুলে ফেলি। তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী 4 বিযুক্ত 1 12 যুক্ত 6 ভাজিতক 7 ভাজিতক 3। তাহলে আগে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। 4 থেকে 1 বিয়োগ করলে 3, এখানে কোনো চিহ্ন নেই, এর লিখে দাও। 12 6 সমান, তাহলে আমরা এর কাজ আগে করব। 3 12 3 36 যুক্ত 6 সমান, তাহলে এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করি। 36 আর 6 হচ্ছে যে 12 42, তাহলে 7 6 42 3 সমান হবে 6কে 3কে ভাগ করলে 3 দুগুণে 6 2, এটা উত্তর। এবার 3-এর গয়ের দাগ, 3-এর গয়ের দাগে দেখো 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে এত কিলোমিটার, দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে। তাহলে প্রথম এবং দ্বিতীয় আমরা যোগ করে প্রথম থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা দেখো,
তাহলে প্রথম দিনে কাজ হয়েছে, প্রথম দিনে কাজ হয়েছে কত কিলোমিটার দেখো, 1.317 কিমি, 1.317 এত কিমি। দ্বিতীয় দিনে কত কাজ হয়েছে দেখো, দ্বিতীয় দিনে হয়েছে 2.123, 2.123 এত কিমি। তাহলে আমরা দুটো যোগ করে ফেলি। প্রথম দুদিনে কত কাজ হয়েছে, 7 3 10 0 হাতে রইল 1, 2 একে 3 একে 4, 3 একে 4, 2 একে 3 এত কিমি। তাহলে সম্পূর্ণ রাস্তা হচ্ছে লম্বা 6.285 কিমি। সম্পূর্ণ রাস্তাটি 6.285 এত কিমি। প্রথম দুদিনে হয়েছে, প্রথম দুদিনে কাজ হয়েছে 3.440 এত কিমি। তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও, তৃতীয় দিন বেরিয়ে আসবে। 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 4 বিয়োগ করলে 4, এখানে ধার করতে হবে, এখানে হবে 12, এখানে 5 থাকে, 12 থেকে 4 বাদ দিলে 8, 2.845 কিমি তৃতীয় দিনে করতে হবে। তাহলে উত্তরটা লিখে ফেলো যে অতএব তৃতীয় দিনে 2.845 এত কিমি রাস্তা মেরামত করতে হবে। আমার চ্যানেলের অঙ্কগুলোর সমাধান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি আরও তোমাদের জন্য আরও বিভিন্ন রকমের অঙ্ক নিয়ে আসতে পারি।